নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো নিজের ভিতরের মালিককে জাগিয়ে তোলা। কাহিনীটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। আপনি কি কখনো চেষ্টা করেছেন বদলাতে? সকালে তাড়াতাড়ি ওঠা, রাগ কমানো বা আলস্য দূর করা, কিন্তু কয়েকদিন পরেই যেন সব আবার আগের মতো হয়ে যায়। আজ যে গল্পটি শুনবেন সেটা এসছে মহামানব গৌতম বুদ্ধের তপস্বী জীবনের এক শান্ত দুপুর থেকে, যা আমাদের শেখায় পরিবর্তন জোর করে আসে না, আসে ভিতরের মালিককে জাগিয়ে। বিহারের পাশে শান্ত নদীর ধারে গৌতম বুদ্ধ বসেছিলেন। বাতাস প্রশান্ত, চারদিকে নিস্তব্ধতা। তখন এক তরুণ ভিক্ষু তার পাশে এসে দাঁড়ালো। অস্থির, দম নেয়া কষ্টকর, চোখে হতাশা। সে প্রণাম করে বলল, ভগবান, আমি নিজেকে বদলাতে চাই। জানি কি ভালো, কি করা উচিত। তবু রাগ, আলস্য, ভয় সবই বারবার ফিরে আসে। আমার মন কি কখনো বদলাবে না? বুদ্ধ নরমভাবে তাকালেন, ধীর কণ্ঠে বললেন, এসো, আজ তোমাকে তোমার নিজের মনকে দেখাবো। গৌতম বুদ্ধ তাকে বনের দিকে নিয়ে গেলেন। সেখানে ছিল এক পুরনো বিশাল অট্টালিকা। দরজা অর্ধেক ভাঙা, জানলা বন্ধ, ভিতরে অন্ধকার। বুদ্ধ বললেন, এই অট্টালিকা তোমার মন। তরুণ ভিক্ষু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুদ্ধ দেখালেন দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ক্ষীণ দেহ প্রহরীকে। এটি তোমার চেতন মন, বুদ্ধ বললেন। এ জানে তুমি কি করতে চাও, কি বদলাতে চাও, কিন্তু এর শক্তি সীমিত। ভিক্ষু বিস্ময়ে বলল, তাহলে ভিতরে কে থাকে ভগবান? বুদ্ধ মৃদু হাসলেন, ভিতরে থাকে প্রকৃত মালিক, তোমার অবচেতন মন। ভিক্ষু তখন শুনতে পেল ভিতরের অন্ধকার থেকে আসছে পুরনো শোক, রাগ, স্মৃতি আর অভ্যাসের গুঞ্জন। বুদ্ধ বললেন, এইসবই তোমার ভিতরের মালিকের পুরনো সিদ্ধান্ত, বহু বছরের। তাই তুমি বদলাতে চাইলে এই মালিককে জাগাতে হবে। ভিক্ষু বলল, ভগবান, আমি প্রতিজ্ঞা করি আমি বদলাবো, তবুও কেন ফিরে যাই আগের জীবনে? বুদ্ধ বললেন, কারণ তুমি শুধু প্রহরীর কাছে কথা বলো, কিন্তু মালিকের সাথে নয়। যখন তোমার চেতন মন বলে আমি রাগ কমাবো, তখন ভিতরের মালিক বলে, রাগ আমার শক্তি, এতদিন এভাবেই বেঁচে আছি। যখন তুমি বলো আমি আলস্য দূর করব, তখন মালিক বলে, আলস্যই আমার আরাম, এটি আমার অভ্যাস। বুদ্ধ শান্তভাবে বললেন, অবচেতন মন সবসময় পুরনো পরিচিত পথে হাঁটতে চায়। অপরিচিত পরিবর্তনকে সে ভয় পায়। তাই পরিবর্তন মানে ভিতরের মালিককে বোঝানো, জোর করা নয়। গৌতম বুদ্ধ অট্টালিকার দরজার কাছে দাঁড়ালেন। ভিতরটা এত অন্ধকার যে কিছুই দেখা যায় না। বুদ্ধ বললেন, ভিতরে আলো এনে দাও। যে মন নিজের অন্ধকার দেখে সেই বদলাতে পারে। ভিক্ষু জিজ্ঞেস করল, ভগবান, কিভাবে আলো আনবো? বুদ্ধ তিনটে উপদেশ দিলেন। এক, নীরবে বসো, শ্বাসকে দেখো। প্রতিদিন কয়েক মিনিট নিজের শ্বাসকে দেখো। যেখানে মন শান্ত সেখানে অবচেতন মন উঠে আসে। যেখানে মন স্থির সেখানে পরিবর্তন জন্মায়। দুই, নিজেকে কঠোর ভাষায় নয়, দয়ায় বলো। বুদ্ধ বললেন, ভিতরের মালিককে বলো, আমি বদলাতে চাই, কিন্তু ধীরে ধীরে। আমি ভুল করি, কিন্তু শিখছি। আমি আজ একটু ভালো হব গতকালের চেয়ে। কঠোর কথা ভিতরের মালিককে ভয় দেখায়, দয়া তাকে এগোতে শেখায়। তিন, ছোট ছোট সাফল্যকে মূল্য দাও।
আজ যদি তুমি মাত্র 5 মিনিট আগে জাগতে পারো, আজ যদি একবার রাগ চেপে রাখতে পারো, আজ যদি কাজের প্রতি একটু সদিচ্ছা দেখাতে পারো, সেগুলোই হলো বড় পরিবর্তনের শুরু। বুদ্ধ বললেন, যেখানে প্রশংসা আছে অবচেতন মন সেখানেই নতুন অভ্যাস গড়ে তোলে। ভিক্ষু কান্নায় ভেঙে পড়ল। ভগবান, আমি তো এতদিন নিজের বিরুদ্ধে লড়েছি, চেয়েছি বদলাতে, কিন্তু ভিতরের সত্তাটাকেই কখনো বুঝিনি। বুদ্ধ তার মাথায় হাত রাখলেন, বললেন, নিজের বিরুদ্ধে যুদ্ধ করলে ক্লান্তি আসে, নিজেকে বোঝালে আলো আসে। যেদিন তোমার অবচেতন মন তোমার বন্ধু হয়ে যাবে, সেদিনই তুমি এমনভাবে বদলাবে যেন পরিবর্তন নিজেই তোমাকে বেছে নিয়েছে। বুদ্ধ নদীর দিকে তাকিয়ে বললেন, মানুষ বদলায় জোর করে নয়, বদলায় বুঝে। তুমি প্রহরী আর মালিক দুজনকেই সঙ্গে নাও। যেখানে সচেতনতা আছে সেখানে দয়া আছে, সেখানে পরিবর্তন নিশ্চিত। ভিক্ষুর হৃদয় শান্ত হয়ে গেল। সে প্রণাম করে বলল, ভগবান, আজ থেকে আমি নিজেকে বদলাবো বুদ্ধের দয়ার আলো নিয়ে। বুদ্ধ হাসলেন, তোমার পথ আলোকিত হোক। গৌতম বুদ্ধের এক আলোকিত উপদেশের মাধ্যমে এই গল্পটি শেখায়, নিজেকে বদলাতে চাইলে প্রথমে জাগাতে হবে অবচেতন মনকে। চেতন ও অবচেতন মনের দ্বন্দ্ব পরিবর্তনের সত্য পথ এবং বুদ্ধের শান্ত নির্দেশনায় তৈরি এই গল্প আপনাকে আত্মোন্নতির নতুন দিশা দেখাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।